গুড মর্নিং সবাইকে। আবারও ফিরে এসেছি সেই রোজনামচা ডেলিকার লাইফস্টাইলে। রনিস কিচেন আবার নতুন করে শুরু করছে। সত্যি বলছি, বেশ ভালো কাটিয়ে এলাম একটা লং উইকেন্ড, একটা লং ভ্যাকেশন বলতে পারো। খুব ভালো কাটিয়েছি ফ্যামিলির সাথে। সব কিছুই তোমাদের সাথে এক্সপিরিয়েন্স, খরচাপাতি, কোথায় ছিলাম আমরা, সব কিছু একটা সিরিজ শেয়ার করব। ঘুরে আসার পর এতটাই ল্যাদ লেগেছে, ভিডিও আপলোড করতেও ইচ্ছা করছে না। এখনো সেই ভ্যাকেশন মোডেই আছি মনে হচ্ছে। নিজের সংসারে ফিরতে হবে, সব কাজ করতে হবে, বরকে অফিস যেতে হবে, সব কিছু আগের নিয়মেই চলছে। কিন্তু তাও মনটা মাঝে মধ্যে মনে হয় যে পুরনো দিনগুলো কতই না ভালো ছিল। তো এই 9-10 দিন আমাদের প্রচুর বাইরে খাওয়া দাওয়া হয়েছে, বাট ভগবানের আশীর্বাদে ফ্যামিলির সবাই সুস্থ ছিল, আমরাও খুব ভালো এনজয় করেছি। তো ভাবলাম বাড়ি এসে ভালো মন্দ রান্না করতেও ইচ্ছা করছিল না, আর ভাবলাম এক সপ্তাহ পেটটাকে একটু রেস্ট দেওয়া যাক। আলু পনিরের একটা পাতলা ঝোল বানিয়ে নিয়েছিলাম সেদিনকে। আর সত্যি বলতে কি, ঘুরতে যাওয়ার সময় প্যাকিং করা যতটা না এক্সাইটমেন্ট থাকে, ঘুরে আসার পর ও মাই গড, এক সপ্তাহ হয়ে গেল আমি ফিরেছি, কিন্তু এখনো অবধি আমার সুটকেস আনপ্যাকড হয়নি। সুটকেস থেকে জামা কাপড় বার করে সেই ডেলিকার কাস্তে দেওয়ার গল্পটা মোটামুটি সব ঘুরে আসা পাবলিকদের সেমই হয়। কিন্তু কি আর করব, অগত্যা নিজের সংসারে নিজেকে তো সব কিছুই করতে হবে। বিয়ের আগে তো ঘুরে এসে সব কিছু ফেলে রাখতাম, বাবা মা সব কিছু করে দিত, কিন্তু এখন তো নিজেরটাও নিজেকেই করতে হবে, এমনকি বরেরটাও আমাকে করতে হবে। তো যাই হোক, আমি করেছিলাম রান্না করতে করতে পনিরের তরকারিটা পাতলা করে বানিয়েছি। যা তরকারি করেছি মোটামুটি আমাদের দুবেলা হয়ে যাবে। এখন ডেলিকা রান্না করতেও না ভালো লাগছে না, একটাই পদ করছি যেটা রাত্রির আর সকালে দুবেলা হয়ে যাচ্ছে। পোস্ট ট্রিপ এফেক্ট আর কি। তরকারিটা চাপিয়ে দিয়ে কাঁচা জামা কাপড়গুলো ছাদে মেলে গাছে দেখলাম সুন্দর বেশ কয়েকটা জবা ফুল হয়েছে। ওখান থেকেই একটা নিয়ে আমার রাধাকৃষ্ণকে সাজিয়ে দিলাম। রান্নার ভিডিও ছাড়ার সাথে সাথে কেটেলা সিরিজও আসছে, সঙ্গে থেকো, দেখতে থেকো, আর অনেক ভালোবাসা দিও ভিডিওগুলোকে। আজকের মতো টাটা।